যদি নারী টাকায় আটকাতো তাহলে বিল গেটসের সাথে তার বউয়ের ডিভোর্স হতো না। যদি নারী সৌন্দর্যে আটকাতো তাহলে ঋত্বিক রোশনের সাথে তার বউয়ের ডিভোর্স হতো না। যদি নারী ক্ষমতায় আটকাতো তাহলে রাফসান সাবেরের সাথে তার বউয়ের ডিভোর্স হতো না। নারী শুধুমাত্র মায়ায় ও ভালোবাসায় আটকায়। সংসার তখনই সুখের হয় যখন স্বামী বলবে, আমার স্ত্রী যেমনই হোক সেটা আমি দেখব, তার বদনাম করার অধিকার কারোর নেই। আর স্ত্রী বলবে, আমার স্বামী যেমনই হোক আমি দেখব, তার বিপক্ষে কোনো কথা আমি শুনতে রাজি না। মন খারাপ হলে ঘুরতে যাও, তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না। যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে, দিন শেষে সে মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হবে। একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয়। কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দিও না, জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাবে। বিয়ের দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, মৃত্যুর দিন কবর খুঁড়তে আসে পাড়ার গরিব মানুষেরা। এটাই আমাদের সমাজের নির্মম বাস্তবতা। আপনার গায়ে অন্য কেউ মলম লাগাবে, সেটা কেন অপেক্ষা করছেন? নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন। জানেন তো, আজকাল মানুষ কাটা গায়ে মলম নয়, লবণ দেয় বেশি। কারো মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক ফুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। পৃথিবীর কোথাও কেউ ভালো নেই। প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমেছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা। যারা দু দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয়, কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজায় গিয়ে দাঁড়ায়। আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে অসহায় মনে হয়। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে, যে হারাবে সে আফসোস করবে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। যতদিন শিক্ষার উদ্দেশ্যে চাকরি পাওয়া হবে, ততদিন এই সমাজে কেবলমাত্র চাকরি জন্ম নেবে, কোনো মালিকের জন্ম হবে না। শিক্ষাকে বহন নয়, বাহন করার চেষ্টা করুন। ভেঙে যাওয়া বিশ্বাস আর চলে যাওয়া শিশুকাল জীবনে কোনো দিনই দ্বিতীয়বার ফিরে পাবেন না। তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন। যারা আপনার পিছনে আপনার নামে খারাপ কথা ছড়িয়ে বেড়ায়, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এরা শত্রুর থেকেও ভয়ঙ্কর হয়। যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসুন। এটা আপনার দায়িত্ব।